চকরিয়ায় বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লাখো মানুষের গণসংবর্ধনায় ভালোবাসায় সিক্ত হয়েছেন। বুধবার ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজার এসে বিমানবন্দর থেকে চকরিয়া গণসংবর্ধনা সভার আসার পথে মহাসড়কের দুই পাশে হাজার হাজার নারী পুরুষের শুভেচ্ছা বিনিময় করার কারণে চকরিয়া পৌরসভা বাস টার্মিনাল ৫:৩০টায় এসে পৌঁছায় এবং চকরিয়া পৌরসভা বাস টার্মিনালে বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ। এ সময় গণসংবর্ধনার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিএনপির নেতা আবু সুফিয়ান, টেকনাফুকি আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্ন। অনুষ্ঠানে সভাপতি করেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএনপির নেতা অধ্যাপক ফখরুদ্দিন ফরাজি, মোহাম্মদ আব্দুর রহিম, হেফাজতুল ইসলাম টিপু প্রমুখ সহ জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি শিলংয়ে ছিলেন, ভারতের শিলংয়ে ছিলেন ৯ বছরেরও অধিক। এই নির্বাসন জীবন কাটিয়ে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে উনি হাসিনাকে পরাজিত করে তিনি দেশে ফিরেছেন। তিনি ঢাকায় এসেছেন, ঢাকা থেকে উনি চকরিয়াতে ঘুরে আসতেছেন। চকরিয়ার মানুষের সাথে উনি দেখা করবেন, উনি মোলাকাত করবেন, ভালো খারাপ কেমন আছে জিজ্ঞেস করবেন। এত আনন্দ, এত উল্লাস, এত আবেগ কিসের জন্য? স্বৈরাচারের পতনের জন্য। এত শহীদ, এত রক্তদান কিসের জন্য? প্রকৃত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য। এই দেশে আর কোনদিন স্বৈরাচারের উৎপত্তি হবে? কোনদিন এই দেশে আর শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হবে? আওয়ামী বাকশালীরা শুনে রাখো, গণহত্যা করার পর এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না। বাকশালীদের কোন রাজনীতি এই দেশে হবে না। গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে। এই বাংলার মাটিতে মানবাধিকার কি যেন আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালত একটা আছে না? কে করে গেছে? শেখ হাসিনা করে গেছে। ওই আদালতে শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের সকল দোষীদের বিচার করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল, দেখেছে না? আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে? আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না। বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে, আপনাদের কাছে ভোট চাইতে আসে, আপনারা কি সেটা? বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না। এই দেশে গণহত্যাকারীদের কোন জায়গা হবে না। আমরা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান বানাবো ইনশাআল্লাহ। আজকে কয়েকটা কথা আমাকে ওয়াদা দিতে হবে। আপনারা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশী পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন। আমরা কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে ভেদাভেদ করব না। সবাই এদেশের নাগরিক, সবাই যার যার ধর্ম পালন করবে, কিন্তু এই দেশে কোনো কেউ সংখ্যালঘু হবে না। সবাই বাংলাদেশী নাগরিক হবে, সবার সমান অধিকার থাকবে। বৈষম্যমূলক কোনো চাকরি নীতি এই দেশে থাকবে না।